আমার বাবার স্বাধীনতা এনেছে, আমার বাবার দেশ, আমার বাবার সম্পদ, কেউ এখানে হাত দিতে পারবে না। আল্লাহর কি রহমত, জনগণের কত দুর্দর্শ আন্দোলন, এই ছাত্র জনতার মুক্তের রক্তের বিনিময়ে আপনি বাংলাদেশে এখন নাই, আপনার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আপনি এখন ভারতে মোদির কাছে বসে এখনো ষড়যন্ত্র দাবার চাল চালছেন। বাংলাদেশের জনগণ আপনাকে আর কখনো এই দেশে রাজনীতি করতে দিতে আসবে না, যতক্ষণ না পর্যন্ত আপনার বিরুদ্ধে 100-র উপরে মামলা, সে মামলার বিচার না হবে। সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারেন। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। চান না, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বিষয়টা হলো, যেদিন এই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতাদেরকে বিনা কারণে, বিনা মামলায়, বিনা অজুহাতে মায়ের সামনে, বউয়ের সামনে, ছোট্ট শিশুর সামনে বিনা ওয়ারেন্টে যারা গ্রেপ্তার করেছেন, যাদের নির্দেশে যারা গ্রেপ্তার করেছেন, তারা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে আছে। তাদের বিষয়ে আপনাদেরকে 8 মাসও কেন সিদ্ধান্ত নিতে পারলেন না? শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে? তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। Follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.